এরা বলবে আল্লাহ তাআলা শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসে। ভালো কথা, নেমে আসে। দুনিয়ার শেষ রাত তো সব জায়গায় কি এক সময় হয়? বাংলাদেশের শেষ রাত্রে আল্লাহ তাআলা কোথায়? প্রথম আসমানে। যে দেশে এখন দিন, আইন আল্লাহ, তাদের আল্লাহ কোথায়? জি। তাদের আল্লাহ কোথায় তখন? যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা শেষ রাত্রে তিনি প্রথম আসমানেই নেমে আসেন, তাহলে যে দেশের দিন তাদের আল্লাহ তো তাদের আকীদা অনুযায়ী আরশে থাকার কথা। তো তারা কি বলবে এখন যে হ্যাঁ আল্লাহ তাআলা এখন প্রথম আসমানে আছেন, অমুক দেশের প্রথম আসমানে আছেন? আবার কিছুক্ষণ পরে বলবে হ্যাঁ আল্লাহ তাআলা এখন আমেরিকার প্রথম আসমানে আছেন, হ্যাঁ আল্লাহ তাআলা এখন সৌদি আরবের প্রথম আসমানে আছেন, আল্লাহ তাআলা এখন দুবাইয়ের প্রথম আসমানে আছেন। এগুলো কখনো হয়? আসলে তাহলে তো এগুলো আরশে বিষয়। থাকার সুযোগ নেই। এই জন্য এই আকীদাতে সালাফিদের মধ্যে ইখতিলাফ। আমি শুধু আমাদের তো জি। বাদই দিলাম, সালাফিদের মধ্যে ইখতিলাফ। সালাফিদের এখানে দেখেন কথা হলো, আল্লাহ তাআলা যদি প্রথম আসমানে নেমে আসেন, আরশ খালি থাকে কিনা? কারণ প্রথম আসমান আরশ তো এক না। কারণ প্রথম আসমানে আসতে হলেও উপরে সব আসমান আপনাকে পাড়ি দিতে হবে। তো এখন জি। আল্লাহ তাআলা প্রথম আসমানে যদি থাকেন, তাহলে আরশ খালি থাকে কি থাকে না? সালাফিদের মধ্যে ইখতিলাফ। কারো কারো কথা হলো যে মানে খালি থাকে। খালি থাকে যারা এই কথা বলে তারা আহলে হাদিসদের মূলনীতি অনুযায়ী সঠিক। কেন? আহলে হাদিসদের কথা হলো আল্লাহ সত্তাগতভাবে আরশের উপরে আছেন। এখন তিনি প্রথম আসমানে এসেছেন মানে হলো আরশ খালি হয়ে গেছে। তো এই কথা বলা যারা তো সুস্পষ্ট বোঝা যায় আল্লাহ তাআলা আসা যাওয়ার মধ্যেই থাকেন। কেন? আমাদের দেশে প্রথম আসমান, আরেক নাউজুবিল্লাহ। দেশে তো আবার ওদের আরেক ফেরকার কথা হলো কি, আল্লাহ তাআলা মানে প্রথম আসমানেও থাকেন, আবার তিনি মানে আরশেও থাকেন। ভাই এটা কিভাবে সম্ভব? উনি কি রাবার জাতীয় কোনো জিনিস নাকি যে উনি একবারে প্রথম আসমানেও থাকেন আবার তিনি প্রথম ইয়া উপরেও থাকেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আবার কেউ কেউ নাউজুবিল্লাহ। বলবে যে এই বিষয়ে প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, এই বিষয়ে প্রশ্ন করা যাবে না, এটা ঠিক আছে, এটা আমাদের আকীদা অনুযায়ী সহিহ। কেন? আমরা এই কথা বলি না আল্লাহ সত্তাগতভাবে আরশের উপর আছেন। কিন্তু আপনারা তো বলেন আল্লাহ সত্তাগতভাবে আরশের উপর আছেন। আল্লাহ তাআলা যদি সত্তাগতভাবে আরশের উপর থাকেন, তো সেই আল্লাহ তাআলা আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে বান্দাকে ডাকেন তার কাছ থেকে চাওয়ার জন্য। কিন্তু আমাদের অঞ্চলে যখন রাত্রের শেষ তৃতীয়াংশ হয় তখন পৃথিবীর অনেক দেশে ওই সময় দিন হয়। তবে কি আল্লাহ তাআলা সব সময় প্রথম আসমানেই থাকেন, যেহেতু প্রথম আসমান একটাই? সুন্দর প্রশ্ন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে হবে না। আল্লাহকে আমাদের সাথে তুলনা করলে আপনি এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারেন না। আল্লাহ কি আপনি সেটা মনে করছেন? আল্লাহ তো হাকামুল হাকিমিন, আমরা তো সৃষ্টি, তিনি তো স্রষ্টা। আমাদের এখানে যখন ভোর রাত, পৃথিবীর অনেক দেশে সৌদি আরবে তখন অন্য সময় হতে পারে, পারে কি পারে না? আমেরিকাতে তখন দিনের বেলা হতে পারে, সৌদি আরবে তখন দিনের বেলা হতে পারে। যেখানে যখন ভোর রাত হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জায়গায়, ওই জায়গার মানুষের আকাশে নেমে আসাটা হবে। আল্লাহ তাআলা একই সঙ্গে অনেকগুলো অবস্থা তার হতে পারে, হাজার লাখ কোটি অগণিত অবস্থা হতে পারে, কারণ তিনি আল্লাহ, আমাদের মতো না। লাইসা কামিথলিহি শাই, তার মতো আর কেউ না, তিনি আর কারোর মতো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমতুল্য, তার দৃষ্টান্ত আর কেউ। অতএব আপনি আমি যেটা পারি না তিনি সেটা পারেন। একই সঙ্গে কোথাও তিনি দেখেন কোথাও একজনকে অনুগ্রহ করছেন, আরেকজনকে মৃত্যু দিচ্ছেন, আরেকজনকে জীবন দিচ্ছেন, একজনকে ধনী করছেন, আরেকজনকে গরিব করছেন, একজন বিপদ উদ্ধার করছেন, আরেকজনকে বিপদে ফেলে পরীক্ষা করছেন, এক জায়গায় আযাব দিচ্ছেন, আরেক জায়গায় রহমত দিচ্ছেন, একই সঙ্গে কোথাও বৃষ্টির অর্ডার দিচ্ছেন। হাজার লাখ কোটি কোটি অগণিত কাজ এট এ টাইম তিনি করতে পারেন, তার সাথে আমাদের কোনো তুলনা। আমরা যারা এই প্রশ্ন করি তারা আমরা আল্লাহকে আমাদের মতো মনে করে চিন্তা করি। আমি যখন দিনাজপুর থাকি তখন তো আমি ঢাকায় থাকি না, যখন ঢাকায় থাকি তখন তার দিনাজপুর থাকি না। তো আল্লাহ যখন এখানে আসমানে আসে তখন আবার সৌদি আরবের আসমানে কি হয়? সারাদিন কি শুধু আল্লাহ নামানামেই করে নাকি? এটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞানতার কারণে। আল্লাহ তাআলার সাথে কারোর কোনো তুলনা। যদি আল্লাহ পাক শেষ রাতে প্রথম আসমানে আসে, তাহলে ওই সময় কি আরশে আজিম খালি থাকে? চিন্তা, তাই না? হাসবেন না, এটা ভালো, এটা একটা কারণ। কারণ যখন কোন বাতিল আকীদাপন্থীর কাছে বলবেন যে আল্লাহ আরশের উপরে রয়েছে, আবার বলবেন যে আল্লাহ শেষ রাতের তৃতীয়াংশে, রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আসমানে অবতরণ করেন, সে আপনার এই সঠিক বিশ্বাসটাকে নষ্ট করে দেওয়ার জন্য প্রশ্ন নিয়ে আসবে, তাহলে ওই সময় তো আল্লাহ আরশে নাই, তাহলে কেন বলো যে আল্লাহ আরশে আছে? জবাব, এই প্রশ্নটা কেন জাগবে
কি কারণে? এই প্রশ্নটা জাগবে ওই কারণে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করাটাকে মানুষের অবতরণের সাথে তুলনা করবেন। কথা বুঝে আসছে আপনাদের? কারণ মানুষ একই সময়ে একজন মানুষ ছাদের উপরে থাকবে আবার নিচে থাকবে, এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে আল্লাহ সপ্তম আসমানের উপরে থাকবে আবার প্রথম আসমানে আসবে, এটা তো সম্ভব নয়। কখন বলবেন? যখন আপনি মানুষের সাথে আল্লাহকে তুলনা করবেন। এই জন্য যতগুলি সিফাত রয়েছে সবগুলির ক্ষেত্রে আপনাকে প্রথমেই নীতিমালা ঠিক করে নিতে হবে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কারো তুলনা চলবে না। এর মানে কি? এর মানে হলো একজন মানুষ সপ্তম তলায় থেকে আবার প্রথম তলায় আসাটা যেমন অসম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবগুলি হবে সম্ভব। আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো তুলনা করা যাবে না। এটি হলো এক। দ্বিতীয় বিষয়, তাহলে প্রথম বিষয় হলো মাখলুকের বিষয়ের সাথে আল্লাহকে তুলনা করা যাবে না, তাহলেই আপনি সেগুলি বিশ্বাস করতে পারবেন। দ্বিতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন। এই অবতরণটা কোন ধরনের? আমরা পেয়েছি চারটি বিষয় থাকতে হবে। তা হলো আল ইস্তিওয়া মা'লুমুন, অবতরণ করাটা আমরা জানলাম। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে অবতরণ করেন এটি আমরা জানি না, ধরন আমরা জানি না। মানুষের অবতরণ করা হলো ওই জায়গাটা বাদ দিয়ে এই জায়গায় চলে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরণটা এইরকম না কোন রকম এটা তো আল্লাহ আমাদেরকে জানান নাই। যখন আল্লাহ এটা আমাকে জানান নাই, তখন আমাদের বিশ্বাস হবে আল্লাহর জন্য যেমন অবতরণ সম্ভব শোভা পায় তেমনি আল্লাহ অবতরণ করেন, মাখলুকের মতো আল্লাহর অবতরণ নয়। আল্লাহ তাআলা